সরকার গঠনের পর প্রথম সফরে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে সরকার প্রধানের এই সফর ধারণা করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন, ন্যায্য মজুরির মতো বিষয়ে আলোচনা করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে। এছাড়াও নতুন করে দেশটিতে শ্রম বাজার চালু সহ শিক্ষার্থীদের বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মালয়েশিয়া থেকে প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর কোথায় হবে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। সব আলোচনার ইতি টেনে অবশেষে আগামী সপ্তাহে 2 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের নতুন সরকার প্রধান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর। এরই মধ্যে সফরসূচি চূড়ান্ত হয়েছে। সফরে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সিন্ডিকেট মুক্ত হইলে আমি মনে করি মালয়েশিয়াতে যদি বাংলাদেশ থেকে নতুন কর্মী আসে কম টাকার ভিতরে আসতে পারবো, তারা কখনো অবৈধ হইব না। খুবই আনন্দিত, কারণ আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আছি, আমরা এই সফরকে কেন্দ্র করে ঘিরে আমরা মনে করি আমরা যারা এখানে ব্যবসা করি আমরা ভালো কিছু আশাবাদী এবং ভালো কিছু রেজাল্ট পাবো। দেশটিতে দক্ষ জনশক্তির চাহিদা থাকলেও 2024 সাল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ। আশা করা হচ্ছে তারেক রহমানের সফরের পর খুলতে পারে শ্রমবাজারের দুয়ার। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি, এফটিএ, রপ্তানি ও অর্থনৈতিক সহযোগিতা সহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যস্ত সময় পার করছে বিএনপির স্থানীয় কর্মীরা। এই জায়গাতে অনেক হসপিটালে অনেক লাশ এখনও আমাদের বাংলাদেশি লাশ পড়ে রয়েছে। সেই লাশের গুলি বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা যেন করে। প্রায় 10 লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছেন, যারা নির্মাণ, কলকারখানা, সেবা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত। প্রধানমন্ত্রী এ সফরে দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি কর্মীদের জন্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শোষণমুক্ত নিয়োগ ব্যবস্থা নিয়েও আলোচনা করবেন বলে দূতাবাসের তরফে জানানো হয়েছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।